হয়, যাই চেয়ারম্যান হয়, তার যখন ভোটের দাঁড়ায় তখন পেয়ার থাকে ডাঁড়ার কাছে, আর যখন চেয়ারম্যান হয় পেয়ার যায় 2.5 ফুট দূরে। এটি চুলকই কথা কনে রে। হ্যাঁ, জনগণের মোট টাকা ওর কি পেটত যায়। জনগণ ওই দিন আমি করছি যে ভাই যা খাইতে লাগবি এই ধান আবাদ করেন, আর জমিত খালি কেরাসিন লাগে থন না। হা হারে, এই মূলা আলা, রিক্সাওয়ালা, ভ্যান আলা, চাউল আলা, কদু আলা, কফি আলা, এই হাঁস চড়ায়, গরু পালে, বকরি পালে, ভেড়া পালে, কবিতর পালে, তারপরে কিবেন পেন পালে দোকানদারি করে খায়। এরা খালি ভোট দেয় সরকার নির্বাচনের কথা, ঠিক কিনা? এরা দেয় ভোট, আর যত অফিসার আছে সব খালি এরকের ভোট নেয়। এরকের গরিবের ভোট নিয়ে দা সংসদে বসে খালি ওরকেরই বেতন বাড়ায়। কতক্ষণ কেনা একটা দিন কষে এই কৃষি ডিপার্টমেন্টের লোক যারা আছো, এমএস্টার টপ সিনজেন্টা কোম্পানির একটা ওষুধ আছে, সেটা গামর ধানত না দিলে ধানের দানা হবে না, সিটে হবে। এই ওষুধ এত কার্যকরী যে এই ওষুধ প্রত্যেকটা জমির 3-4 বের করে দেওয়া লাগে। তাহলে এই ওষুধের দাম 1630 টাকা। আমরা সরকারে আছি, আমরা এই ওষুধের দাম 500 টাকা করলাম, বাদ বাকি টাকা সরকার ভর্তুকি দিবি। এটা করলে কি কৃষক লাভবান হবে না? উনি আরো 4 বিঘা জমি বেশি লাগাবি, কি তা নাই? এই কায়লা ছিল ইউরিয়া 1300 টাকা বস্তা, এখন এসে 1450। কায়লা ছিল 1620 টাকা হচ্ছে ইউনিশিয়া ফসফেট, আজ এসে 2000 টাকা, তাও নাই। যারা কোল্ড স্টোর করেছে আলু কিনে থতে 13 টাকা কেজি, এখন এসে 100 টাকা কেজি বেতন বেজিচ্ছে। দিনের বেলা করছে আলু নাই, রাতের 12টার পর 5000 টাকা দিলে ওই ভটভটি দিয়ে 4 বস্তা আলু আর বাড়ি দিয়ে এসেছে না। তাহলে এগুলো কি হচ্ছে? জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন, খালি অরায়, খালি অরায় অরায়। কে ভাই বেজার হচ্ছেন আপনারা? কি কথা কি ঠিক? তাহলে আমি যদি নামাজের কথা কই, রোজার কথা কই, ওর চাল মাথার ঠেকিছে, ওর নামাজ পড়া লাগবি, পেটত নাকি ভাত, একটা লুঙ্গি কিনবার লাগলে 600 টাকা লাগিচ্ছে। হ্যাঁ কথা কর, একটা লুঙ্গির দাম 600। 4 টাকা করে নাই বলে লুঙ্গি আমি কিনেছি পাকিস্তানে। আমি যখন দাখিলি দুয়ামের ছাত্র 69-এ, যখন দাখিলি দুয়ামের ছাত্র, আমি সাহারে উঠে মজুবরের আন্দোলন বাজলো। তাহলে ওই সময় 7.5 টাকা দিয়ে আমার মায়ের এসমুনের শাড়ি কিনে এনেছি উমরপুর আলতাবালির দোকানের থেকে, আর 4.5 টাকা নাই বলে লুঙ্গি, আর 5 শিকা স্যার চিনি। এগুলো তোর সহ্য হয়নি, তুই কলু আরো সস্তা খিলামো, আরো সস্তা খিলামো। বাঙালি জাগো, বাঙালি জাগে গেছে। 5 শিকার চিনি 160 টাকা, 4 টাকা আটানার লুঙ্গি 650 টাকা। হ্যাঁ কথা কর, কি হলো লাভ? 7.5 টাকার নাই এসমুনরা শাড়ি 7.5 টাকা, সেই সুতোও নাই, সেই রঙও নাই, এখন সেটা 2000 টাকা দাম। লাভ কি? খালি খালি ব্যবসায়ী আর চাকরিজীবীর ভাগ্য পরিবর্তন হচ্ছে, জনগণের ওই হাত চড়ানো, ওই হাত চড়ানি। তা আবার গরিব মানুষ ভ্যানলে রোড উঠবো, পুলিশ যা সুঁচে দেয়, ওই টিউব কানা করে দেয়। হ্যাঁ কথা কোনটা কারা? সিএনজি কি নিচে করছে, ওটা তারেক রহমানের নিচে, ওই সিএনজি চলবে না। এই ফাঁড়ির কুমড়া, এই কুন্দার ফাঁড়িরা তামান দিনে সান্দে থাকে। তারপরে আব্বাস ওসি খান কোনো কে ভাই এখন সান্দেন না কে, হাড্ডি গুঁড়ো করে দিবে আপনার। যত আইন খালি গরিবের উপরে, লাভ কি? খালি কোরআনের বক্তৃতা দিলে দেশ ভালো হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন জাতির জন্য সরকার 5টা গ্যারান্টি দেবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। আল্লাহর ইজ্জতের কসম, এই 5টা গ্যারান্টি দিলে দুনিয়ার কোনো পাগল মানুষও চুরি করবে না। আমি মুঠি পাচ্ছি মানে চুরি করে হাতটা কেটে দিবি, আমি কে মানে ভিক্ষা করে খামরা? আমার আল্লাহ বলেছেন 5 মিনিটের ভিতরে চুরি বন্ধ হয়ে যাবে। কোরআনুল কারিমে যে আয়াতটা আল্লাহ দান করেছেন, নাজিল করেছেন, আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে আল্লাহর আইন মাফিক সরকার যদি
কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখা দিত। বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76, 96 চ্যানেলে যদি যুগান্তরে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, সিএনজি চুরি তো দূরের কথা, আল্লাহর ইজ্জতের কসম মসজিদে জুতা চুরি হতো না। বক্তৃতা করে লাভ হবে না। আমার দেশে মসজিদগুলিতে, মাহফিলগুলিতে আমরা বক্তৃতা করি, হুজুররা লোলে নিশুলে বলি চুরি করবেন না। কে কয় চুরি করবেন না? কি সুর! সোরও কোনো জুম্মাত বস থাকে, এই কথা কোন না? ওই চোর তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। একটা চোরের হাত কাটলে জিন্দিগিতে চুরি থাকবে না। এই আইন আগে দরকার। 2 নাম্বার, আমার বাংলাদেশে জানা হয় কি হয় না? জানার সঙ্গে ছাড়া আইন যদি থাকতো, ওই হাউন কাকা, ওই হাউন কাকা, ওই হাউন কাকা 4-5টা মেয়ে লিয়ে শুয়ে থাকার পারত না। আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছে যায় না। আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, বিবাহিতা পুরুষ, বিবাহিতা নারী আর বিবাহিত পুরুষ যদি জানা করে, যদি ধরা পড়ে, সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হয়, আমার আল্লাহ বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দিয়া, আধা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য যদি ডিসেল লাইনে দেখানো হতো, একটা বিচার যদি সমাজে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা জানা করা তো দূরের কথা, 500 বছর নয় 50 বছরেও তার মোবাইলে জীবনে একটা মিস কল ধরা পড়তো না। মিস কল ধরা পড়তো না। আজকে বাংলাদেশে বলা হচ্ছে জেনা করবেন না, কিন্তু জেনা করার মতো সব মাল বাজারে চালু আছে। আছে না নাই? বাজারে চালু নাই? এই যে কন্ডম চালু আছে। কি আজকে 50 বছর আগে যারা জেনা করছে তারা ধরা পড়ছে। কি হুজুর 50 বছর এত পদ্ধতি আছেন না, ফেমিকন আছেন না, অবাস্টেট আছেন না, সুখী আছেন না, কন্ডম আছেন না, যাই যেটি জানা করেছে ধরা পড়েছে। কথা কন না? এখন এসে জেনা প্রতিরোধ একটা মাল বানাচ্ছে, বাজারত চালু করছে। বিয়ে করবার যায়, যেদিন যাবি বিয়ে করবার ওই বর, সেই দিনই সুখী পাতা কিনে লেও যায়। কথা কন না? ওই জিনিস লুঙ্গি মোহরানার জিনিস দিবে না, কিন্তু সুখী লিয়ে যাবি। আমি হাসির খোরাক নয়। আজকে যদি জানার বিরুদ্ধে বক্তৃতা হয়, কিয়ামত পর্যন্ত জানা বন্ধ হবে না। একটা বিচার কার্যকর করার আইন কায়েম করলে জানার ধারে কাছেও মানুষ যাবে না। আমার দেশে বলা হলো মহিলা ভাইস চেয়ারম্যান হলো না, ভাই এই হয় না? তখন প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান হলো, আমি তো তখনও বক্তা। আমি বললাম ভাই মহিলা ভাইস চেয়ারম্যান মানে? একজন করছে মেম্বার করছে, হুজুর চেয়ারম্যানের পরে আর দাম। ওরে বাপ, দাম রে! চেয়ারম্যানের পরে বলো এত মর্যাদা। পরে 2 বছর পর দেখি ভোটের ঘর গেছি একদিন, এক পুরুষ মেম্বার করছে, আপা 1 বন্দা পানি দেন তো। ও কি করছে? ওই ভাইস চেয়ারম্যান করছে, মেলা চেয়ারম্যান, মেলা পুরুষ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বার করে লিখে করছে। হ্যাঁ কথা কোন টাকা? হে বাংলাদেশের রিপোর্ট নাই? তাহলে এত বড় ক্ষমতা তো বার করে নিয়েছে, চেয়ারম্যানের জেল হলো না? তার মানে এখানে বিচার আল্লাহর আইন মতো নাই। আমার ভাই, এইগুলি যতগুলি অপকর্মের কথা বললাম, নিমিষের ভিতরে অপকর্ম দূর হয়ে যাবে, মানুষ দুনিয়াতে শান্তি পাবে। সেই শান্তির কথা কোরআনে আছে না নাই? ওই কথা চলে যান আবার খুতবার ভেতরে। 3 নম্বর কথা, আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানা হুল্লাহ। আছে না নাই? এই হাদিসটা রাষ্ট্রনীতির হাদিস। আমার নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো।
ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা তারা করলো, এখন যে কোনো মূল্যে বিরোধিতা করলো, আল্লাহ রসুল বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, আল্লাহর বিরোধিতা করার পর আমি যে আবাদত করবো এটা আল্লাহ কবুল করবি ভাই? কতক্ষণ না? আমার মেয়েকে আমি বিয়ে দিছি, জামাইয়ের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, বাবা তোমাকে একটা পালসার গাড়ি দেবো, কিন্তু বিয়ে এখন করবে 8 মাস পর তোমাকে কাটে তোমাকে একটা পালসার দেবো। কিন্তু বউ আমার মেয়ে তুলে নিয়ে যা, ওই 7 দিন পর থেকে পিঠ পেল লেগেছে। দৈনিকই বিটি কান দেয়, আব্বা আমার মায়েরা তুলো না। আচ্ছা, বিটিক যদি পেটে শ্বশুর কি আগার হুন্ডা দিবি, কেবার দিবি? তাহলে আল্লাহর বিরোধিতা করে আল্লাহ কি আমাকে দোয়া কবুল করবে, নামাজ কবুল করবে? তাহলে বুঝতে হবে রসুলের এই হাদিসটা খুতবাতুল হাকামে কত জটিল হাদিস, তোর বল ঠিক কিনা? কত জটিল হাদিস। এই হাদিসগুলো জুম্মাত ইমাম সাহেবরা সরসর করে পড়ে, কিন্তু কোনোদিন অর্থ প্রাইভেট করে মুক্তাদিক বুঝাইল কি? ইমাম সাহেব যখন জুম্মাত যায়, আতর দিয়ে জুব্বা সাদা রুমাল দিয়ে তখন মসজিদের মধ্যে ঢোকে, মানুষ কয় হুজুর আসছে, ঘাটা ছেড়ে দাও। কি রে হুজুর সালাম আলকে দিলে, হুজুর ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। কি হ্যাঁ মুরবি, কথা কি ঠিক কিনা? ইমাম যদি ইমামতি ইমাম করে, ওই মুসল্লার ওই মহল্লার কোনো একটা মধ্যে বেনামাজি হোক জাহান্নামে যায়, এই ইমামও কিয়ামতের দিন ধরবি আল্লাহ। তুই যে বছর অন্তর টাকা নিস 1 লাখ, তুই কি করছিস সেটা কত? অত সদালায় প্রাইমারি যদি চাকরি করে কেউ, যদি চ্যানেল বলে বৃত্তি না পায়, ছাত্র যদি পাস না করে ওর বিল বন্ধ হয়ে যায়। হাই স্কুলের যদি পাস না করে একটা ছাত্র, বিল বন্ধ হয়ে যায়। কিন্তু মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, জীবনে মুটি ফেল করলো তার চাকরি যায় না। কথা ঘনা বাড়ি আর চাকরি যায়? আত্মায় তো জানে না। মসজিদের মোতাল্লিক একটা ইমাম এখন পর্যন্ত ধরেনি যে আপনি তো মোতাল্লি, তাহলে দোয়া কুনুতটা কন্ত? দোয়া কুনুতের ভেতর 14টা ওয়া। একটা ইমাম যদি খালি মোতাল্লিক ধরে দোয়া কুনুত কন, ওই মোতাল্লিক উল্টা কবি তোমাকে চাকরি গেছি এই ভাইবে লওয়ার জন্যে, তুমি বেশি তেরিবেরি করলে তোমাকে আজই শ্বাস করে দেবো, চাকরি আউট। কি ইমাম ভয়ে কিছু কয় না। ও দুঃখের বেলায় যদি পাও নাও ধয়, তা মোতাল্লিক কয় ফাইন অজু হচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন